হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ঠিক আছে, তো চলে এলাম আবার একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে আমার কাছে আছে একটা ওয়াইফাই এফপিভি আরসি ড্রোন। ঠিক আছে, আর ড্রোনটার মডেল নাম্বার হচ্ছে DM97। দেখো, বাজেট অনুযায়ী এই ড্রোনটা একটা বাজেটের মধ্যে সেরা ড্রোন। ঠিক আছে, এর প্রাইসটা আমি ভিডিও যে কোনো সময় বলবো। ঠিক আছে, সেই কারণে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই। ঠিক আছে, যেহেতু এটা কোনো স্পন্সর ভিডিও নয়, সেই কারণে এই ড্রোনটার ভালো দিকও আমি বলবো, খারাপ দিকও বলবো। ঠিক আছে, তো চলো আর বেশি বকবক করছি না, আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমি এখন কোন ড্রোন নেব? প্রফেশনাল ড্রোন না নর্মাল ড্রোন? তোমরা কি ভাবছো প্রফেশনাল ড্রোন? দেখো ভাই, এখনো অতটাও বড় হয়নি, অত বড় ক্রিয়েটারও নয় যে আমাদের ব্লগ শ্যুট করতে গেলে একবারে আকাশ থেকে হাইফাই লেভেলের কোয়ালিটির ভিডিও ফুটেজ দরকার। ঠিক আছে, আমি এখন অত বড় ক্রিয়েটার নই ভাই। ঠিক আছে, সেই কারণে আমাদের একটা নর্মাল ছোট টয় ড্রোন হলেই চলবে। কথায় আছে না, শখের দাম লাখ টাকা, সেইটাই কমপ্লিট করবো। ঠিক আছে, এই যে স্ক্রিনে চলে আসছি। তো আমরা আজকে নেবো অ্যামাজন থেকে ড্রোন। ঠিক আছে, চলো কি কি ড্রোন আছে এখানে আগে একটু দেখি। তো গাইজ, আর অনেক খোঁজাখুঁজি করার পর একটা ড্রোন পেয়েছি, সেটা হচ্ছে শ্রীতাজি মোবাইল অ্যাক্সেসরিজ কোম্পানি থেকে। ঠিক আছে, এখানে ড্রোনে দেখাচ্ছে, দাঁড়াও কি কি। এ ভাই, এখানে একটা কালারের ড্রোন, এখানে আবার একটা কালারের ড্রোন, 4K এরিয়াল পিক্সেল বা ভালো একটা মেরে দিয়ে। তো তোমাদের একটা কথা বলি, এটা এখন আনঅ্যাভেলেবেল হয়ে গেছে, কিছুদিন আগে অ্যাভেলেবেল ছিল। ঠিক আছে, তখনই আমি অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে এখন আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তোমরা উপরে দেখতে পাচ্ছ 4ই জানুয়ারি 2024। ঠিক আছে, আমরা 4ই জানুয়ারি অর্ডার দিয়ে দিয়েছি। তো এটা 15 তারিখের মধ্যে আসার কথা। গাইজ, এই ড্রোনটা কেমন কি আসে আর কবে আসে, ঠিক আছে চলো অপেক্ষা করা যাক। তো গাইস, আর প্রায় এক সপ্তাহ নয়, এক সপ্তাহের বেশি, এক সপ্তাহ 2 দিন মানে লেগে গিয়েছে আমাদের অ্যামাজন থেকে ডাব্বাটা চলে আসছে। ঠিক আছে, ডাব্বার মধ্যে কি আছে জানি না। ঠিক আছে, চলো আজকে এই ডাব্বাটার আনবক্সিং হবে। আমার মনে হয় ডাব্বাটার মধ্যে ড্রোনই আছে। ঠিক আছে, চলো আনবক্সিং করা যাক। তো গাইস, আর এই হচ্ছে সেই বক্স। ঠিক আছে, তো চলো, এটা একবার আমি আগে থেকে খুলে নিয়েছিলাম, তাই কারণে এটা খোলা আছে। ভাই, এখানে ফার্স্টে লেখা আছে ফোল্ডেবল ড্রোন। ঠিক আছে, দেখি এটাকে খুলে, এটার মধ্যে ড্রোন আছে না সোলাপুরে দিয়েছে। এখন দেখি, চলো হুট। ওয়াও, ওখানে ড্রোনের ফটো দেখাচ্ছে, ওয়েট একবারে হালকা, বেশি সেরকম ওয়েট নেই। ঠিক আছে, বেশি আমার ওয়েট নেই। দেখা যাক এটাকে খুলি, এর মধ্যে ড্রোন আছে না সোলা আছে পুরো, আমার তো মারো নেই। সো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে লেখা আছে ফোল্ডেবল ড্রোন 14+, মানে 14+ এর নিচে কোনো ছেলে মেয়ে কোনো এই ড্রোনটা যেন না চালায়। আর এখানে আছে 1K সেটআপ হাইট, ফোল্ডেবল ড্রোন 360। আর এখানে 6 চ্যানেল আছে, এখানে হেডলেস মোড আছে 2.4 GHz, আর এলইডি লাইট আছে। আর এদিকে একই, আর এখানে 1K টেক অফ ল্যান্ডিং আছে। ঠিক আছে, চলো আর বেশি বকছি না, ড্রোনটা একবার খুলি। ড্রোন না কি আছে, ও ভাই, এর ভিতরে আবার কি আছে? এর ভিতর থেকে বাড়াচ্ছে একটা ব্যাগ। বাহ, প্যাকেজিংটা খুব সুন্দর। এত কম দামে, এত কম দামে প্যাকেজিংটা ভালো। তোমাদের প্রাইসটা এখন বলে দিই, এই ভিডিওর মিডলে প্রাইসটা বলছি। ঠিক আছে, এর প্রাইসটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ, বেশি নয়, মাত্র 1899। ঠিক আছে, এবার সেটার মধ্যে কিরকম কি ড্রোন পেয়েছি আমরা দেখি। চলো এটাকে খুলে নেই, দেখি এর মধ্যে ড্রোন আছে কি। বাহ ভাই, এই তো ড্রোন। তো ভাই ড্রোন, আর এখানে ব্যাটারি আছে, রিমোট আছে। চলো বুঝো, দেখতে পাচ্ছ আমাদের ড্রোন। তো গাইস, আর এই হচ্ছে ড্রোন। সবার ফার্স্টে দেখো, সবার ফার্স্টে দেখে নাও এই যে ফোল্ডেবল ড্রোন। ঠিক আছে, এটাকে সবার ফার্স্টে আনফোল্ড করে নিই। 1 2 3 4, দেখতে পাচ্ছ এটা কত সুন্দর আনফোল্ড হওয়ার পর অনেকটা বড় হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, আমার হাতের কম্পারিজন করো, হাত থেকে একটু বড়। ঠিক আছে, দেখো এটাকে সাইডে রাখি। আর এই হচ্ছে ব্যাটারি, যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নাকি জানি না, এখানে লেখা আছে 3.7 ভোল্ট 1800 mAh এর পাওয়ারের ব্যাটারি। ব্যাটারিটার ওয়েটে তেমন একটা নেই, একদম হালকা, 100-200 গ্রাম তাও হবে না, একদম হালকা, 50 গ্রামের মতো হবে। আর এখানে পেয়ে যাচ্ছি আমরা রিমোট, যেটা খুব সুন্দর লাগলো আমার। আর উপরে দেখতে পাচ্ছ এটা মোবাইল রাখার জন্য মোবাইল হোল্ডার। আর এখানে অনেক বাটন আছে, এই যে অন অফ বাটন, অন হয়ে গেলে তোমরা দেখলে আবার অফ করে দিই। আর এখানে আছে হেডলেস মোড, 1K টেক অফ, আর রেগুলার ক্লিন বাটন, আর উপরে আছে স্পিড মোড, আর এটা 360 ফ্লিপ। ঠিক আছে, তোমাদের সব বুঝিয়ে দেবো একটার পর একটা। তারপর এখানে অ্যাক্সেসরিজটা আমরা দেখে নিই। আর অ্যাক্সেসরিজ ছাড়াও এখানে দুটো ম্যানুয়াল কার্ড দেওয়া আছে। একটা হচ্ছে ড্রোনের ক্যামেরা কানেক্ট করার জন্য, এখানে দেখতে পাচ্ছ অ্যাপের কিউআর কোড দেওয়া আছে। আর এখানে ড্রোনের ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, যেটা দেখে তোমরা এখানে অনেক কিছু লেখা আছে। ড্রোন রিপেয়ারিং এ এটা দেখে করা যাবে। ঠিক আছে, যাই হোক আমরা এটা দেখে নিই অ্যাক্সেসরিজ কি কি দিয়েছে। তো গাইস, সবার ফার্স্ট অ্যাক্সেসরিজ এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ড্রোনের ব্যাটারি চার্জ করার জন্য একটা চার্জিং ডাটা কেবল, আর রয়েছে 4টা পপুলার গার্ডস, আর পেয়ে যাচ্ছি 4টা এক্সট্রা পপুলার, যেটা পপুলার কোনো ভেঙে গেলে বা বেঁকে গেলে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর আছে রিমোটে লাগানো জয়স্টিক, আর একটা ছোট স্ক্রু ড্রাইভার, যেটা দিয়ে আমরা ড্রোনও ওপেন করতে পারবো, রিমোট ওপেন করতে পারবো। ঠিক আছে, সবার ফার্স্ট এই জয়স্টিক গুলো রিমোটে লাগিয়ে নিই। তো এইভাবে টিপে দিলেই রিমোটে লেগে যাবে। আরেকটা লাগিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ জয়স্টিক গুলো রিমোটে কত সুন্দর সেট হয়ে গেছে। আর তোমাদের কাছে যখন ড্রোনটা ডেলিভারি হয়ে যাবে তোমরা ফার্স্ট ব্যাটারিটাকে ফুল চার্জ করবে, তারপরে ড্রোনটা উড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে ব্যাটারির ব্যাকআপ টাইম আমরা অনেক ভালো পাবে, ঠিক আছে? আর ড্রোনের ব্যাটারি চার্জিং টাইম তোমাদের বলে দিই, কম করে 1 থেকে 1.5 ঘন্টা চার্জ দিতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ এইখানে এই যে চার্জিং পোর্ট আছে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা চার্জ করতে হয়। আর এখানে একটা রেড কালারের লাইট ব্লিঙ্ক করে, আর ফুল চার্জ হয়ে গেলে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, ঠিক আছে? আর ড্রোনটা একবার চার্জ করলে প্রায় 10 থেকে 15 মিনিট ট্রাই করবে, ঠিক আছে? আর তোমরা যারা নতুন আছো, যারা বিগিনার্স আছো, তারা অবশ্যই পপুলার গার্ডস লাগাবে। আমি পপুলার গার্ডসগুলো লাগিয়ে 4টা পপুলার গার্ডস লাগানোর পর ড্রোনটাকে অনেকটাই বড় দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছ আমার মুখের সাইজে দেখো কতটা বড় দেখাচ্ছে, ঠিক আছে? আর ড্রোনের সামনে এই হচ্ছে একটা ক্যামেরা, এটা ডুয়েল ক্যামেরা ড্রোন, তোমাদের বলা হয়নি। এর নিচে দেখতে পাচ্ছ একটা ক্যামেরা, আর এটা একটা ক্যামেরা, ঠিক আছে? আর পিছনেতে ব্যাটারিটাকে এইভাবে লাগাতে হয়, যেমন গুলিতে তোমরা ট্রিগার লাগাও, এইভাবে দিয়ে এইভাবে লাগিয়ে এইভাবে ক্লিক করে দিলে এটা লেগে গেল। আর এখানে অন অফ সুইচ, এটা ক্লিক করলে প্রেস করে রাখলেই দেখতে পাচ্ছ ড্রোনের লাইট ব্লিঙ্কিং করছে, মানে ড্রোনটা এখন চালু হয়ে গেছে। আর বেশি বকছি না, ড্রোনটাকে এবার ফ্লাই করে ড্রোনটার রিমোটের সব ফাংশন তোমাদের বলছি। তো গাইস, সবার ফার্স্টে আমরা ড্রোনটাকে চালু করে নেব। এইভাবে ড্রোনের উপরে একটা বাটন আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই বাটনটাকে একটু প্রেস করে রাখলেই এলইডি ব্লিঙ্কিং হবে। আর তারপরে ড্রোনটা এইভাবে রেখে দেবো। এন্ড রিমোটটাকে আমরা চালু করবো। আর রিমোটের পিছনে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, রিমোটের পিছনে এরকম পেন্সিল ব্যাটারি 3টা লেগে যায়, ঠিক আছে? তো রিমোটটাকে লাগিয়ে দিই। তো তারপরে রিমোটটার এখানে অন অফ সুইচ আছে, অন অফ সুইচে একবার প্রেস করবো। দেখো অন হওয়ার পর ড্রোনটার সঙ্গে এখনো কানেক্ট হয়নি। ড্রোনটার সঙ্গে কানেক্ট করার জন্য ফার্স্ট জয়স্টিকটাকে আমরা একবার আপ একবার ডাউন করবো। এই দেখো রিমোটটা কানেক্ট হয়ে গেছে। এবার এটাকে একবার ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেট করার জন্য এই দুটো জয়স্টিক এরকম, এটা লেফট সাইডে আর এটা রাইট সাইডে টানবো, এইভাবে দেখো। এই দেখো ড্রোনের লাইটটা ব্লিঙ্কিং করলো, মানে ড্রোনটা ক্যালিব্রেট হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে তোমাদেরকে দেখে দিই 1K টেকঅফ আছে। এটা প্রেস করলে ড্রোনটা একটা ম্যাক্সিমাম হাইটে এসে মানে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তোমাদেরকে 1K টেকঅফ এক্ষুনি করে দেখাবো। আর এখানে হেডলেস মোড আছে, আর এদিকে ট্রিমিং বাটন আছে, আর এটা 360 ডিগ্রি ফ্লিপ আছে। ফ্লিপ মেরে তোমাদের দেখাবো। আর 3 স্পিড আছে, স্পিডটা তোমাদের একবার শুনিয়ে দিই। এটা সেকেন্ড স্পিড, এটা থার্ড স্পিড, আর এটা হচ্ছে ফার্স্ট স্পিড, ঠিক আছে? এবার ড্রোনটা ফ্লাই করে তোমাদের দেখাই। আর এই বাটনটা হচ্ছে এটা এটা দেখো, একবার ক্লিক করলে ড্রোনটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার যখনই আমরা ফার্স্ট জয়স্টিকটা উপরের দিকে আপ করবো, ড্রোনটা উপরে উঠে আসবে, ঠিক আছে? এবং এটা ডাউন করলে ড্রোনটা নিচে নেমে আসবে। আর এটা হচ্ছে লেফট রোটেট, আমরা এই জয়স্টিকে লেফটে করবো, তো তখন ড্রোনটা লেফটে রোটেট করবে। আর এটা রাইটে করলে ড্রোনটা রাইটে রোটেট করবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমার ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট টার্ন আর রাইট টার্ন, ঠিক আছে? তো ফরওয়ার্ড যখন করবো আমরা, ড্রোনটা ধরো এইভাবে আছে, আমরা এটাকে এদিকে ফরওয়ার্ড করলে ড্রোনটা সোজা যাবে, আবার ব্যাকওয়ার্ড করলে ব্যাকে আসবে, ঠিক আছে? তারপরে লেফট আছে, রাইট আছে, ঠিক আছে? যেরকম করবে সেরকম হবে। এবার তোমরা বুঝতে পারছো ড্রোনটা চালানো কতটা ইজি, ঠিক আছে? এবার তোমাদের ফ্লাইং করে দেখাই। এটাকে একটু মানে প্র্যাকটিসের প্রয়োজন আছে। প্র্যাকটিস না করলে আমাদের এখন মানে প্রবলেম হবে। একটু প্র্যাকটিস করি, তোমাদের দেখাই। তারপরে প্র্যাকটিস করতে হবে, তারপরে এটাকে ফ্লাই করবে তোমরা। কারণ আমি প্র্যাকটিসে মানে ইনডোর দিয়ে শুরু করছি। তোমরা ফার্স্টে ইনডোরে ফ্লাই করবে না, তোমরা আউটডোরে ফ্লাই করবে, নাহলে আমার মতো অবস্থা হবে। চলো দেখাচ্ছি। এই তো এবার ফ্লাই হচ্ছে। এটা ফার্স্ট স্পিড মোডে আছে, সেই কারণে একটু স্লো ফ্লাই হচ্ছে। আমরা এটাকে সেকেন্ড স্পিড মোডে দিয়ে দেবো। এটা থার্ড স্পিড মোড, কত স্পিড ফ্লাই হচ্ছে দেখো। আর এখানে দেখো। তো ইনডোরে তোমাদেরকে অনেকটা ফ্লাই করে দেখালাম, ঠিক আছে? তো এটাকে আউটডোরে ফ্লাই করবো। আর ক্যামেরা কোয়ালিটি তোমরা লাস্টে দেখতে পাবে। আর চলো আউটডোরে নিয়ে গিয়ে তো গাইস, আউটডোরে চলে যাচ্ছি। আর তোমাদের একটা কথা বলে নিই, আউটডোরে আমরা এর আগে ড্রোনটাকে ফ্লাই করেছি। তো কোম্পানি যেটা ক্লেম করে এটা রেঞ্জ 100 মিটার, ঠিক আছে? কিন্তু এটা রেঞ্জ 100 মিটার সেরকম না, এটা 30 থেকে 40 মিটার রেঞ্জ যায়। তারপরে তো একবার আউট অফ মানে কন্ট্রোল হয়ে যায়, আর কিছু বলার নেই। তোমরা আউটডোরে একটু মানে ড্রোনের ফ্লাইংটা তোমরা দেখো, ঠিক আছে? গাইস, এর মাথা থেকে ড্রোনটা ওড়ানোর ট্রাই করবে, ঠিক আছে? দাঁড়াও, ফার্স্টে স্টার্ট করে দিই। এখানে বাতাস চলছে। ও ভাই, ড্রোন সামনে আসছে না, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। ভাই ভাই একটু স্পিডে কন্ট্রোল করবো, ঠিক আছে? মানে দেখো, ড্রোনটা আমরা বেশি উপরে চলবো না, জানি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। দেখতে পাচ্ছ? তো অনেক কষ্ট করে ফ্লাই হলো। গাইস, তোমাদের 360 ফ্লিপ তোমাদের এখনো দেখাইনি। 360 ফ্লিপটা তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। স্টার্ট। ওয়াও, ফ্লিপটা দেখো, তোমরা ফ্লিপটা দেখো, সরে যা। ওয়াও, বাকি ড্রোনদের মতো এটারও প্রবলেম আছে, মানে ফ্লিপ মারার পর অনেকটা নিচে চলে আসে। একটু ভালো করে ফ্লিপ তোমাদের দেখাচ্ছি, দেখো।
প্রাইজের মধ্যে ক্যামেরা মানে অতটাও মানে সেরকম ভালো নয়, সেরকম খারাপও নয়, ঠিক আছে। চলো, তো দেখতে পাচ্ছ কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। তো গাইস যখন এই এলইডি দেখতে পাচ্ছ তোমরা ব্লিঙ্কিং হচ্ছে, এলইডি ব্লিঙ্কিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ড্রোনটাকে ল্যান্ড করে দিবে, কারণ এটা চার্জ নেই, মানে লো ব্যাটারি হয়ে গেছে, সেইটার জন্য এটা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে অফ করে দিই এখন। তো গাইস আর ভিডিও শেষে তোমাদের আমার পার্সোনাল মতামত জানাচ্ছি, এই ড্রোনটা তোমরা বাই করবে না করবে না। আমি বলছি এই যে 2000 টাকার থেকে, এই যে 2000 টাকা লাগানোর থেকে তোমরা আরেকটু বাজেট বাড়াও, 3000 কি 4000 বাজেট বাড়াও, দেখবে আরো অনেক ভালো ড্রোন আছে, সেগুলো নাও, ঠিক আছে। আমার মনে হয় এই ড্রোনটা অতটাও ভালো নয়, ঠিক আছে, কারণ এই ড্রোনের ক্যামেরা তোমরা দেখলে ক্যামেরা এরকমই ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এর রেঞ্জ সব থেকে ঘাটিয়ে যেটা আমার লাগবে রেঞ্জ একটুও ভালো নয়, ঠিক আছে। বাদ বাকি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কি করবে, লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে আবার একটা ড্রোন অর্ডার দেবো, ঠিক আছে, সেটা আরো পাওয়ারফুল আরো দামি, ঠিক আছে, সেই জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আবার একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, বাই।